আনচেলত্তিকে এখনই বিদায় করা উচিত। বিশ্বকাপ ব্যর্থতার পর এবার বিস্ফোরক কণ্ঠে মুখ খুললেন ১৯৯৪-এর বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রোমারিও। তার দাবি, তিনি যদি সিবিএফ এর প্রেসিডেন্ট হতেন তাহলে প্রথমেই আনচেলত্তির সাথে চুক্তি বাতিল করতেন। হলুদ জার্সি এক সময় ছিল জয়ের প্রতীক, তবে এখন যেন বয়ে বেড়াচ্ছে হতাশার ভার। বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে, কিন্তু ব্রাজিলের ফুটবল আকাশে জমে থাকা কালো মেঘ যেন কাটছেই না। সেই মেঘ যেন আরো ঘন করে দিলেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ী ব্রাজিল কিংবদন্তি রোমারিও। তার মতে, তিনি যদি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট হতেন তাহলে তার প্রথম কাজ হতো কোচ কার্লো আনচেলত্তির চুক্তি বাতিল করা। যে বিব্রতকর পরিস্থিতিতে আনচেলত্তি আমাদের ফেলেছেন, যেভাবে ব্যর্থ হয়েছেন, এরপর আর ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ২০২৫ সালের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেন। স্বপ্ন ছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপ ফিরিয়ে আনা, কিন্তু মাত্র এক বছরের মাথায় সেই স্বপ্ন ভেঙে যায় নির্মম বাস্তবতায়। একইভাবে ২০২২ কাতার বিশ্বকাপেও ক্রোয়েশিয়ার কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নেয় সেলেসাওরা। কোচ বদলেছে, কিন্তু ভাগ্য বদলায়নি। শেষ ১৬তেই থমকে গেল ব্রাজিলের যাত্রা। সেই ব্যর্থতার পর থেকেই আনচেলত্তির কৌশল, দল নির্বাচন, ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র সমালোচনা চলছে। এখন প্রশ্ন একটাই, সমস্যা কি শুধু কোচে নাকি আরও গভীরে? মেহেদী নাইম, যমুনা স্পোর্টস।